যাচ্ছি, আমি ভাই মিলে যাচ্ছি আমার বড় দিদির বাড়ি। তো আজকে অনেক বেশি খুশি, কারণ ব্যাঙ্গালোর থেকে আসার পর প্রথমবার যাচ্ছি। তাছাড়া আমার যে ছোট বোনজি, ওকে তো আমি দেখিনি, আজ প্রথমবার দেখব। তো প্লিজ কেউ ব্লগটা স্কিপ না করে ফুল ওয়াচ করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে নেবে। তো আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন পড়ে যাব গাড়িতে। তো আমরা এখন ট্রেনে বসে আছি, আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এই পাহাড়ের ভিউটা সত্যি নেচারের উপর সুন্দর, হয়তো আর কিছু নেই। আজকের দিনটাও কিন্তু ছিল মেঘলা, তাও কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আর যদি রোদ থাকতো তাহলে তো আরও বেশি সুন্দর লাগতো। সো বন্ধুরা, আমরা শুধু ভিউ দেখছি আর এই ভিউটা এনজয় করছি, উপভোগ করছি আমরা ভাই বোন মিলে। তো আমরা এখন যাচ্ছি। তারপর দেখো, এই যে আমরা ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি, আর এখানে দেখো চায়ের বাগান। আসাম মানেই চা, মানে আসাম তো চায়ের জন্যই বিখ্যাত। কত সুন্দর গাছগুলো, তারপর দেখো পাহাড়, জঙ্গল, কত সুন্দর পরিবেশ। সব কিছু শেষে এখন এসে গেছি। আর গড়ে এসেই কিন্তু আমার যে ছোটো বোনজি, ওকে তো দেখিনি, এসেই দেখছি ঘুমাচ্ছে। তারপর আমি স্নান টান করে নিলাম, ওকে উঠালাম না, কিন্তু আমার তো আর তর সইছে না। কিন্তু ওকে গিয়ে আমি একটু এরকম করলাম, উঠে নিত। তারপর আমি যখন বেরিয়ে যাচ্ছি তখন উঠে পড়েছিল। তারপর যখন উঠে গেল, এই যে আমার কুলে এসে গেছে, কারণ ভিডিও কলে তো আমাকে অনেকবার দেখেছে, তাই দেখো আমার কুলে এসে গেছে। আর একদম চুপ হয়ে বসে আছে, শুধু ভাবছে আমি তো এই মাসিকে শুধু ভিডিও কলেই দেখেছি। ও এখনও ভালো করে কথা বলতে পারে না। তারপর এই দেখো আমার বড় বোনজি স্কুল থেকে এসে পড়েছে, এসেই মাসি বলে এসেছে। আর দেখো এদের খুশি দেখো, অনেক বেশি খুশি হয়ে গেছি আমি এই দুটোকে পেয়ে। সো বন্ধুরা, আর বেশি কিছু না, আজকের ব্লগটা এখানে শেষ। টাটা, বাই বাই।